সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান শুরু হয়েছে। সোমবার ৯ মার্চ ভোর ৬টা থেকে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের প্রায় ৪,০০০ সদস্য এই অভিযানে অংশ নেন। এই অভিযানকে ঘিরে ওখানকার পরিস্থিতি জানাচ্ছেন রিপোর্টার মনির আহমেদ চৌধুরী। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে ভোর রাত থেকে যৌথ বাহিনীর প্রায় ৩,৫০০ পুলিশ, বিজিবি, আর্মি এবং র্যাব মিলে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যে বিশেষ অভিযান চালাচ্ছে। আপনারা জানেন গত ১৯শে জানুয়ারি এই জঙ্গল সলিমপুরে কিন্তু একজন র্যাব কর্মকর্তাকে সন্ত্রাসীরা হামলা করেন এবং একজন র্যাব কর্মকর্তা নিহত হন, আরো ৪ জন র্যাবের সদস্য গুরুতর আহত হন। এরপর থেকেই এই চট্টগ্রামের যে জঙ্গল সলিমপুর শেরশার ভিতরে এই জঙ্গল সলিমপুরে আজকে প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করতেছে এই এলাকাটাকে সন্ত্রাস নির্মূল করার জন্য। বাংলাদেশের মধ্যে এই জঙ্গল সলিমপুরকে কিন্তু এক প্রকারে বলা হয় দেশের মধ্যে আরো একটি দেশ। আজকে সেই দেশটির যে সন্ত্রাসী কর্মকাণ্ড এখানে চলে জঙ্গল সলিমপুরের মধ্যে, সেই সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করার লক্ষ্যে যৌথ বাহিনী আজকে বিশেষ অভিযানে নেমেছেন এবং এখনো পর্যন্ত ভোর রাত থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, ভোর রাত থেকে এখনো পর্যন্ত এখানে অভিযান চলছে। আর আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে সন্ধ্যা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওনারা কিছু না পাই ততক্ষণ পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত সম্ভবত এই অভিযান চলমান থাকতে পারে। না, শেষ এখনো হয় নাই। আমরা কিছু বাকি আছে, কিছু অংশে শেষ হয়েছে, এভাবে চলতেছে। তো আমরা বেশ কিছু অ্যারেস্ট আছে, বেশ কিছু অস্ত্র অ্যামুনিশন উদ্ধার আছে। আর আমরা এখনো অনেকগুলো টিম যেহেতু কাজ করেছে, তো বেশ কিছু আসামি আমরা অ্যারেস্ট করেছি, ভালো সংখ্যকই অ্যারেস্ট করেছি এবং বেশ কিছু অস্ত্র অ্যামুনিশন পেয়েছি, বেশ ভালো সংখ্যক। যেটা আমার কাছে মনে হয়েছে লাইকলি তাদের যে লোকাল অস্ত্র ফ্যাক্টরি আছে এবং কিছু বিদেশি অস্ত্র, এই বিদেশি অ্যামুনিশন এগুলো পেয়েছি। তো এখন আসলে বিস্তারিত আমরা কাউন্ট করিনি, কাউন্ট করে আমাদের ওভারঅল অপারেশন কমান্ডার স্যার আমাদেরকে ব্রিফ করবেন। জানা গেছে, গত জানুয়ারিতে একই এলাকায় অভিযানের সময় এক র্যাব কর্মকর্তা নিহত হওয়ার ঘটনার পর জঙ্গল সলিমপুরকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়। সেই ঘটনার প্রেক্ষাপটেই এবার সমন্বিতভাবে বড় পরিসরের এই অভিযান পরিচালনা করা হচ্ছে।